দীর্ঘ 1 মাস পর আমি আমার জন্মদিনের ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে। যাই হোক, তো এটা হচ্ছে 12ই এপ্রিলের ভিডিও। তো 12ই এপ্রিল যেহেতু আমার বার্থডে ছিল, তো সেজন্য আমার বর আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন দুর্গাপুরের উদ্দেশ্যে সকাল সকাল। তো আমাদের 12টা থেকে লাঞ্চের কথা ছিল বারবিকিউ নেশনে, আগে থেকেই বুক করা ছিল। আজকের দিনটা কিন্তু পুরোটাই এক্সপেকটেশনের বাইরে ছিল, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই দেখতে থাকো, আশা করি বেশ ভালোই লাগবে। এগুলো একটু উঠিয়ে নেবেন, খেয়ে দাও। বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি আরেকটা জায়গার উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমার বরের ডিলার শপের ওখানে সিরিয়ালে একজন আর্টিস্ট আসবে, সেটা দেখতেই পাবে। তো প্রথমে আমি জেঠিমার বাড়ি চলে এসেছিলাম, তো তারপরে কিছুক্ষণ পর দেখো দিদিভাই আমাকে দিতে গেল। তো এই যে পারুল এসেছিল পরিণীতা সিরিয়ালে। কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমরা এই সিরিয়ালটা দেখো কিনা সেটা অবশ্যই জানিও।
ইনি কিন্তু সামনে থেকে আরও সুন্দর দেখতে, সিরিয়ালে যত না সুন্দর লাগে, মানে টিভিতে যত সুন্দর না দেখতে লাগে, সামনে থেকে খুবই সুন্দর দেখতে। আর এনার ব্যবহারও খুবই ভালো, মানে একজন সিরিয়ালে আর্টিস্ট হওয়ার সত্ত্বেও সবার সাথে এত সুন্দর মিশছিল, গল্প করছিল, খুবই ভালো লেগেছে। আর ইনি কিন্তু কেক কেটে আমাকেও খাইয়ে দিয়েছিল, তো বেশ ভালোই লাগলো যে বার্থডে হিসাবে বার্থডের দিন ওনার হাতে কেক খেলাম। বিড়লা অপাস পেন্টের জন্যই কিন্তু এনারা এসেছিলেন জি বাংলা থেকে। তো ইনি হচ্ছেন জোয়ার ভাটা সিরিয়ালে উজি, তোমরা চিনোই আশা করছি, ভালো নাম আরাত্রিকা। তো এনাকেও আমার খুব ভালো লাগে, আর এই সিরিয়ালটা আমি রোজই দেখি, আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো জেঠিমাদের বাড়ি আমি চলে এসেছিলাম, আর মাম্মাম জেঠিমারা সবাই মিলে কিন্তু আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এই যে দেখো কেক কাটিং করেছিল, যেহেতু আমি বার্থডে দিনই গিয়েছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে, মানে বার্থডে পুরো দিনটাই এক্সপেকটেশনের বাইরে সব কিছু হয়েছে। তারপরে আরেক দিন কিন্তু মাও আমার বার্থডে সেলিব্রেট করেছিল, তো ভাই কেকটা আমাকে গিফট করেছিল, এই কেকটা ভাইই এনেছিল। তো আমরা চারজনে কিন্তু রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম, ভাই, আমি, মা আর অর্পণ মিলে। তো কেক কাটিং করা হয়ে গেল। তো এইভাবে আমার বার্থডেটা পুরোটাই কেটেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আমার খুবই ভালো কেটেছে। এইভাবেই যেন প্রতিটা বছর ভালো করে কাটে। চলো টাটা।